দাদা এই দেখুন পুঁটি মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি। পুঁটি মাছগুলো বিশাল বড় বড়, ঠিক আছে, সাইজটা দেখতে পাচ্ছেন। তো এই মাছগুলো এখন আমি ভেজে নেব, সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। তার আগে আমি সুন্দর করে এটা কিন্তু ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এবার নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এই মাছটার একটা ঝাল করব। তো আমি দিয়ে দিলাম এখানে লবণ, এখানে দিয়ে দিলাম হলুদ, এই দিয়ে আমি সুন্দর করে এখন মাছটাকে মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে। দিয়েছি, কড়াটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এই সর্ষের তেল একটু গরম হলেই আমি কিন্তু মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। মাছের মশলা এই যে আদা এবং জিরে একসাথে বেটে রেখেছি, গোটা গোটা রসুন আছে একটু থেতো করে নেব, এই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি। তারপরে যেমন পরে হলুদ, লবণ, লঙ্কা এইসব দিয়েই আমি আজকে ঝালটা করব, ঠিক আছে। চলুন দেখে নেওয়া যাক তাহলে। মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, তাই না বলুন। এইবার আমি মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি। দেখুন সব মাছগুলো তুলে নিলাম, এক এক করে সব মাছগুলো আমি তুলে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমার কিন্তু এদিকে সবগুলো পুঁটি মাছ ভাজা কিন্তু হয়ে গেল। আগেরগুলো তুলে রেখেছি, ভাজা ভাজা সব উঠে গেছে। মেয়ে একটু ভাজা পুঁটি মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর এই মাছগুলো আছে, আমি মাছগুলো তুলে নেব। দেখুন সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, ওই তেলে আমি রসুনগুলো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নাড়াচাড়া করে আমি লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি কিন্তু দেখুন তেল বেশি নেই, আমি কিন্তু খুব কম তেলেই রান্নাবান্না করি। দেখুন একদম তেল নেই, তাই তো দেখতে পাচ্ছেন তো। এইভাবে পুঁটি মাছ করলে খুব ভালো লাগে খেতে। আরও অনেক রকম করেই করা যায়, সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে, সব রকমভাবেই কিন্তু রেসিপিটা করা যায়। পুঁটি মাছ আপনারা যেমনভাবে রান্না করবেন সেটাই খুব ভালো লাগে। দেখে হয়তো বুঝতেই পারছেন আমার কিন্তু সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আদা জিরে বাটা আছে, টমেটো কুচি আছে, আমি একসাথে কিন্তু দিয়ে দিলাম। এইবারে আমি এটা খুব সুন্দর করে কষাবো। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এবারে লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে বলে আমি একটু বেশি করে লঙ্কা গুঁড়োটা দিয়েছি, ঠিক আছে। দিয়ে এবার আমি সুন্দর করে কষাতে থাকবো। আঁচটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি। সামান্য নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবারে আরেকটু আমি সুন্দর করে কষাবো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি এখন এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন একটু মশলার সাথে এবারে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলার সাথে মাছগুলো একদম মিশে গেছে, মিশে একাকার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিলাম না, কারণ মাছটা আমি কিন্তু ঝোল করব না, একদম
গায়ে মাখা করব। তো আমি মাছটা এই মতো অবস্থায় নামিয়ে নিচ্ছি। এইভাবে কারা কারা পুঁটি মাছ খেয়েছেন আমাকে বলবেন অবশ্যই। আপনারা তো আমাকে বলছেন না, আসলে আমাকে বাসতে পারছেন না, বুঝতে পারছি। একটু ভালোবেসে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। কাউকে ভালোবাসা দিলে কী যে আনন্দ, সেটা যারা ভালোবাসা দেয় তারা খুব ভালোভাবে বুঝতে পারে। তো আমার কিন্তু মাছটা হয়ে গেছে। তো প্লিজ আমার পাশে থাকুন, আমার পেজের পাশে থাকুন। আর আমি কিন্তু এই রেসিপিগুলো ইউটিউবেও ছাড়ি, আমার ইউটিউব চ্যানেল আছে, তাতেও কিন্তু ছাড়ি। তো ইউটিউব বন্ধুদের বলছি, আপনারা সকলে আমার পাশে থাকুন আর আমাকে উৎসাহ দেন, আমিও যেন এগোতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।